সাহাবাগণ যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে রাখলেন। চারদিক থেকে বৃষ্টির মতো তীর ও তলোয়ারের আঘাত আসছিল, কিন্তু এ সকল আঘাত সাহাবাগণ নিজেদের উপর গ্রহণ করছিলেন। হযরত আবু দারদা রাযিয়াল্লাহু আনহু ঝুঁকে পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ঢাল হয়ে গেলেন। যে সকল তীর আসছিল তা সবই তার পিঠে বিদ্ধ হচ্ছিল। যুদ্ধের শেষে দেখা গেল তার শরীরে ৭০টিরও বেশি জখম হয়েছে। হযরত আবু তালহা রাযিয়াল্লাহু আনহু একটি ঢালের সাহায্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করছিলেন। তিনি যখন মাথা তুলে সৈন্যদের অবস্থা লক্ষ্য করতেন, তখন হযরত আবু তালহা রাযিয়াল্লাহু আনহু বলতেন, আল্লাহর রসূল, আপনি মাথা উঠাবেন না। শত্রুপক্ষের কোনো তীর এসে যেন আপনার শরীর মোবারককে না লাগে, এজন্য তো আপনার পূর্বে আমাদের শরীর প্রস্তুত আছে। এক সাহাবী আরজ করলেন, আল্লাহর রসূল, আমি কতল হয়ে গেলে আমার ঠিকানা কোথায় হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, জান্নাতে। তখন উক্ত সাহাবীর নিকট কিছু খেজুর ছিল, যা তিনি খাচ্ছিলেন। কথা শোনা মাত্র সেগুলো নিক্ষেপ করে সোজা রণক্ষেত্রে ঝাঁপিয়ে পড়লেন এবং তুমুল যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। হতভাগা কুরাইশরা অত্যন্ত নিষ্ঠুরভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করছিল। চতুর্থ হিজরি, এ বছর সফর মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ৭০ জন সাহাবার একটি দলকে নজদাবাসীদের নিকট ইসলাম প্রচারের উদ্দেশ্যে পাঠালেন। এ দলের মধ্যে বড় বড় আলেম সাহাবীও ছিলেন। সেখানে পৌঁছার পর আমের, রাল, জাকওয়ান ও উকবা গোত্র তাদের সঙ্গে যুদ্ধ করতে উদ্যত হয়ে গেল। অবশেষে যুদ্ধ শুরু হলো এবং ঘটনাক্রমে সকল সাহাবী শাহাদাত বরণ করলেন। এই ঘটনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতই মর্মাহত হলেন, তিনি কয়েকদিন পর্যন্ত ফজরের নামাজে ওই হত্যাকারীর জন্য বদদোয়া করলেন। এ বছর শাওয়াল মাসে হযরত হাসান রাযিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হযরত উম্মে সালামা রাযিয়াল্লাহু আনহা এর বিবাহ হয়। পঞ্চম হিজরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তাশরিফ আনার পর স্থানীয় ইহুদিদের সঙ্গে একটি শান্তি চুক্তি সম্পাদন করেন। সে চুক্তির প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা শ্রদ্ধাশীল ছিলেন, কিন্তু ইহুদিরা যেহেতু মদিনার বিত্তবান ও বিশিষ্ট নাগরিক বলে গণ্য ছিল, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথায় তাশরিফ আনার পর ইসলামের ক্রমাগত উন্নতি সমৃদ্ধি প্রত্যক্ষ করে তাদের মনে প্রবল হিংসা ক্ষোভের সৃষ্টি হতো। আর এ কারণেই তারা সর্বদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানদের কষ্ট দেওয়ার চেষ্টায় তৎপর থাকত। বদর যুদ্ধে মুসলমানদের বিস্ময়কর বিজয় অর্জিত হলে ইহুদিদের ক্রোধ ও ক্ষোভের অন্ত রইল না। এমনকি অবশেষে তারা প্রকাশ্যে চুক্তিভঙ্গ করতে শুরু করে দিল। দ্বিতীয় হিজরিতে তো তাদের গোত্র বনু কাইনুকা যুদ্ধই ঘোষণা করে বসল, আর এদিকে বনু নাজিরও বিদ্রোহ শুরু করলো। এই অবস্থা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের প্রস্তুতি শুরু করলেন। যুদ্ধ শুরু হলে তারা সকলে দুর্গে আত্মগোপন করল। কিছুদিন যাবৎ এভাবে অবরুদ্ধ থাকার পর দেশান্তরিত হয়ে বনু কাইনুকা সিরিয়া এলাকায় এবং বনি নাজির খাইবার ও অন্যান্য এলাকায় চলে গেল। এদিকে মক্কার কুরাইশরা শুরু থেকেই মদিনার ইহুদি ও মুনাফিকদের চিঠিপত্র লিখে শুধু বিরোধিতার উস্কানি দিত না, বরং সঙ্গে সঙ্গে এমন হুমকিও দিয়ে আসছিল, তোমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা থেকে বহিষ্কার না করো, তবে আমরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব। তখন এ কারণগুলোই তাদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক ও ঐক্যের সূত্র হয়ে দাঁড়ালো। আর এদিকে মক্কার কুরাইশ, মদিনার ইহুদি ও মুনাফিক সকলের সম্মিলিত শক্তি ইসলামের বিরুদ্ধে প্রস্তুত হয়ে গেল। মক্কা হতে মদিনা পর্যন্ত সমগ্র গোত্রে এক অগ্নি প্রজ্বলিত হলো। পঞ্চম হিজরির ১০ মহরমে সংগঠিত গাজওয়ায়ে জাতুর রিকা উক্ত ষড়যন্ত্রেরই ফসল ছিল।
অতঃপর পঞ্চম হিজরির রবিউল আউয়াল মাসে সংঘটিত দাউমাতুল জান্দাল এ ধারারই আরেকটি ঘটনা। এ সম্মিলিত ষড়যন্ত্রেরই নগ্ন প্রয়াস। উক্ত ষড়যন্ত্রের ধারাবাহিকতা যা দীর্ঘদিন যাবৎ এভাবে বিভিন্ন আকারে চরম পরিণতির দিকে এগিয়ে যেতে লাগলো। খন্দকের ঘটনা। অবশেষে পঞ্চম হিজরি জিলকদ মাসে সম্মিলিত বাহিনী তাদের সমস্ত শক্তি একত্র করে একযোগে মদিনা আক্রমণের সিদ্ধান্ত নিল। মুসলমানদের সমূলে ধ্বংস করার জন্যে 10,000 লোকের সশস্ত্র বাহিনী নিয়ে মদিনা অভিমুখে অগ্রসর হতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এ সংবাদ পৌঁছলে তিনি সাহাবাদেরকে একত্র করে পরামর্শ করলেন। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু অভিমত প্রকাশ করলেন, খোলা ময়দানে বের হয়ে যুদ্ধ করা সমীচীন হবে না, বরং মদিনার যে দিক থেকে দিয়ে শত্রুদের ভিতরে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে সেই দিক দিয়ে পরিখা খনন করা হোক। উক্ত পরামর্শ অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3,000 সাহাবাকে সঙ্গে নিয়ে খন্দক খনন করার জন্য প্রস্তুত হয়ে পড়লেন। মাত্র 6 দিনে 5 গজ গভীর করে পরিখা তৈরি হয়ে গেল। খনন কাজে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাতেরও এক বিরাট ভূমিকা ছিল। একদিন পরিখা খননের সময় একটি পাথরখণ্ড বেরিয়ে এলে সরিয়ে ফেলতে সকলে অপারগ হয়ে উঠল। খনন কাজ বন্ধ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কোদাল দ্বারা এক আঘাত করলে তা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। অবশেষে খন্দক তৈরি হলো। এদিকে কাফেরদের সৈন্যবাহিনী এসে মদিনা অবরোধ করে ফেললে প্রায় 15 দিন পর্যন্ত মুসলমানগণ অবরুদ্ধ রইলেন। এ সময় ইহুদিদের অবশিষ্ট গোত্র বনু কুরাইজাও চুক্তিভঙ্গ করে কাফেরদের দলভুক্ত হয়ে কাফের সৈন্যদের সংখ্যা বিপুল বৃদ্ধি করে দিল। অবরোধের কারণে মদিনায় চরম অস্থিরতা ছড়িয়ে পড়ল। খাদ্য ঘাটতির কারণে সাহাবীদের পর পর 3 বেলা অনাহারে কাটাতে হলো। একদিন অস্থির হয়ে সাহাবাগণ তাদের পেটের কাপড় সরিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখালেন। তারা সকলে ক্ষুধার জ্বালায় পেটে একটি করে পাথর বেঁধেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও স্বীয় পেট মোবারক খুলে দেখালেন। দেখা গেল সেখানে 2টি পাথর বাঁধা রয়েছে। এদিকে অবরোধকারীরা খন্দক অতিক্রম করতে না পেরে এই স্থান থেকে তীর ও পাথর নিক্ষেপ করতে শুরু করলো। উভয় পক্ষ হতেই অবিরাম তীর বিনিময় চলতে লাগলো। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 ওয়াক্ত নামাজ কাজা হয়। অবশেষে রব্বুল আলামিন এ সহায় সম্বলহীন জামাতটিকে সাহায্য করলেন। কাফের বাহিনীর উপর এমন এক ঝড়ো হাওয়া প্রবাহিত করলেন যার প্রচণ্ডতায় কাফেরদের তাঁবুর খুঁটিগুলো পর্যন্ত উপড়ে গেল। চুলার উপর থেকে ডেকচিগুলো পর্যন্ত উল্টে গেল। ঝড়ের এই প্রচণ্ড তাণ্ডব লীলা কাফের বাহিনীর চিন্তা শক্তিকে অকেজো করে দিল। এদিকে তাদের রসদ সামগ্রীও শেষ হয়ে গেল। আর অন্যদিকে হযরত নাঈম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এমন এক কৌশল চালান যার ফলে কাফের সৈন্যদের মধ্যে ব্যাপক ভাঙ্গন ও বিশৃঙ্খলা দেখা দিল। মোট কথা এমন সব উপায় উপকরণ একত্র হয়ে গেল, কাফেরদের পদস্খলন ঘটতে শুরু করলো এবং অল্প সময়ের মধ্যে ময়দান পরিষ্কার হয়ে গেল। পঞ্চম হিজরিতে হজ ফরজ হয়, তবে এ সম্পর্কে মতানৈক্য রয়েছে। এ বছর জুমাদাল উলা মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র আব্দুল্লাহ বিন উসমান রাদিয়াল্লাহু আনহু অর্থাৎ হযরত রুকাইয়ার পুত্র ইন্তেকাল করেন এবং শাওয়াল মাসের শেষের দিকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু এর মাতা ইন্তেকাল করেন। আর জিলকদ মাসে হযরত জয়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহু আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বৈবাহিক সূত্রে আবদ্ধ হন। এ বছরই মদিনায় ভূমিকম্প এবং চন্দ্রগ্রহণ হয়। ষষ্ঠ হিজরি জিলকদ মাসের প্রথম দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মক্কা গমনের ইচ্ছায় উমরা পালনের ইহরাম বাঁধলেন। সাহাবাগণের এক বিরাট জামাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী হলেন। মক্কা মুআজ্জামা থেকে 1 মনজিল দূরে অবস্থিত একটি কূপ ছিল। এই কূপটির নামানুসারে উক্ত গ্রামের নাম
হুদাইবিয়া বলে প্রসিদ্ধ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথায় পৌঁছে অবস্থান নিলেন। সেখানে একটি কূপ ছিল, সম্পূর্ণ শুষ্ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে তাতে এত বিপুল পানির উৎপত্তি হলো, যাতে সকলে তৃপ্তি করে পানি পান করলো। এখানে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে মক্কায় পাঠিয়ে দিলেন। কুরাইশদেরকে এ ব্যাপারে অবগত করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন শুধুমাত্র বাইতুল্লাহ শরীফের জিয়ারত ও উমরা পালনের উদ্দেশ্যে আগমন করেছেন, অন্য কোনো উদ্দেশ্য নয়। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু মক্কায় পৌঁছলে কুরাইশরা তাকে আটক করে ফেলল। এদিকে এ খবর ছড়িয়ে পড়ল, কাফেররা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে ফেলেছে। এ সংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছলে তিনি একটি বাবলা গাছের নিচে বসে সাহাবায়ে কেরামের কাছ থেকে যুদ্ধের বায়াত নিলেন। এ বায়াতের কথা পবিত্র কুরআনে উল্লেখ রয়েছে। একে বাইয়াতে রিদওয়ান নামে অভিহিত করা হয়। পরে জানা গেল সংবাদটি মিথ্যা এবং কুরাইশরা সাহাল বিন আমরকে সন্ধির শর্তাবলী চূড়ান্ত করার নিমিত্তে সেখানে প্রেরণ করেছে। উভয় পক্ষের সিদ্ধান্ত অনুযায়ী নিম্নের শর্তাবলী চূড়ান্ত হয় এবং 10 বছরের একটি সন্ধিপত্র লেখা হয়। মুসলমানরা এবছর ফেরত চলে যাবে, পরবর্তী বছর শুধু মাত্র 3 দিন অবস্থান করে চলে যাবে, সশস্ত্র অবস্থায় আসতে পারবে না, সঙ্গে তরবারি থাকলে তা কোষাবদ্ধ অবস্থায় রাখতে হবে। মক্কা থেকে কোনো মুসলমানকে তাদের সঙ্গে নিয়ে যেতে পারবে না। আর যদি কোনো মুসলমান মক্কায় থাকতে চায় তাহলে তাকে বাধা দিতে পারবে না। যদি কোনো ব্যক্তি মক্কা থেকে মদিনায় চলে যায় তাহলে তাকে কাফেরদের কাছে ফেরত পাঠাতে হস্তান্তর করবে না। এ সকল শর্ত যদিও মুসলমানদের বিপক্ষে ছিল এবং এ সন্ধি ছিল মুসলমানদের প্রকাশ্য পরাজয় সুলভ সন্ধি, কিন্তু মহান রব্বুল আলামিন একে প্রকাশ্য বিজয় নামে আখ্যা দিয়েছেন। এ সফরেই সূরা ফাতহ অবতীর্ণ হয়। এভাবে নতি স্বীকারের মাধ্যমে সন্ধি করা ছিল সম্পূর্ণরূপে সাহাবে কেরামের অপছন্দনীয়। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বারবার তার মনের অবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পেশ করেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটাই আল্লাহর নির্দেশ এবং আমাদের ভবিষ্যতের সকল সফলতা এর মধ্যে নিহিত রয়েছে। বাস্তবিকই পরবর্তী ঘটনাবলী রহস্যাবৃত ও জটিল। সকল জট খুলে গেল, কেননা সন্ধির ফলে তারা নির্বিঘ্নে মক্কা মদিনার মধ্যে যাতায়াত শুরু করে দিলেন। কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এবং মুসলমানদের কাছে আসতে শুরু করলো। এদিকে ইসলামী আদর্শের চুম্বক সদৃশ আকর্ষণ তাদেরকে লোক ইসলাম গ্রহণ করেছে। ইতিপূর্বে কখনো এত লোক ইসলাম গ্রহণ করেনি। প্রকৃতপক্ষে এ সন্ধি ছিল মক্কা বিজয়ের পূর্বাভাস। এ সন্ধির ফলে রাস্তা নিরাপদ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করছিলেন হকের এ আওয়াজ বিশ্বের সকল রাজা বাদশার কাছেও পৌঁছিয়ে দেবেন। সেই হিসেবে আমর বিন উমাইয়াকে হাবশার বাদশাহ আসহামা নাজ্জাশীর নিকট পত্র দিয়ে তথায় প্রেরণ করেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পত্রখানির প্রতি যথেষ্ট শ্রদ্ধা প্রদর্শন করলেন। প্রথমে তাকে চোখের সঙ্গে লাগালেন এবং সিংহাসন ছেড়ে নিচে নেমে মাটিতেই বসে পড়লেন এবং সন্তুষ্ট চিত্তে ইসলাম কবুল করে নিলেন। নাজ্জাশী বাদশাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই ইন্তেকাল করেন। হযরত দাহিয়া কালবি রাদিয়াল্লাহু আনহুকে ইসলামের দাওয়াত দিয়ে প্রেরণ করেন রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে। তিনি অকাট্য দলিল প্রমাণাদি ও পূর্বের আসমানি কিতাব থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা জানতে পেরেছিলেন। তাই তিনি তৎক্ষণাৎ ইসলাম গ্রহণের সংকল্প করে নেন, কিন্তু তার এই সিদ্ধান্তে প্রজাসাধারণ ক্ষেপে গেল। অতঃপর যখন তার এ ধারণা বদ্ধমূল হয়ে গেল, যদি আমি মুসলমান হয়ে যাই তাহলে এরা আমাকে ক্ষমতাচ্যুত করে ছাড়বে, তখন তিনি ইসলাম গ্রহণ থেকে বিরত রইলেন। হযরত আবদুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে
দাওয়াতিপত্র দিয়ে ইরানের সম্রাট খসরু পারভেজের কাছে পাঠালেন, কিন্তু সে হতভাগা হুজুরের পবিত্র পত্রটির সঙ্গে চরম ধৃষ্টতাপূর্ণ আচরণ করল। সে পত্রটিকে ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এ সংবাদ পৌঁছলে তিনি তার জন্য এ বলে বদদুয়া করলেন, আল্লাহ তাআলা তার রাজ্যকেও টুকরো টুকরো করে দিন, যেরূপ সে আমার পত্র ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলেছে। সাইয়্যিদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া বিফলে যাওয়ার নয়। অল্পদিন পরেই খসরু পারভেজ তারই পুত্র শেরওয়ার হাতে নির্মমভাবে নিহত হয়। হযরত হাতিব বিন আবি বালতায়া রাদিয়াল্লাহু আনহুকে মিশর ও ইস্কান্দারিয়ার সম্রাট মুকাউকাসের কাছে প্রেরণ করেন। আল্লাহ রব্বুল আলামিন তার হৃদয়ে ইসলামের সত্যতা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিশ্বাস সৃষ্টি করে দিয়েছিলেন। ফলে তিনি হাতেব রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে উত্তম আচরণ করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছু উপঢৌকন পাঠিয়ে দেন। তন্মধ্যে মারিয়া কিবতিয়া নামক একজন বাদী ও দুলদুল নামে একটি খচ্চরও ছিল। অন্য এক বর্ণনায় আছে 1000 দিনার ও 20 জোড়া জামা কাপড় ছিল। হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু আনহুকে আম্মানের 2 সম্রাট এবং অর্থাৎ জাইকার ও আবদুল্লাহর কাছে প্রেরণ করেন। তারাও ব্যক্তিগত অনুসন্ধান ও পূর্ববর্তী আসমানি কিতাব পড়াশোনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সত্যতা সম্পর্কে অবগত হন। তাই তারা ইসলাম গ্রহণ করেন এবং তখন থেকে প্রজাদের কাছ থেকে যাকাত বা উসুল করে হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু এর কাছে জমা দেন। হযরত খালিদ বিন ওয়ালিদ তখনও সবকটি জিহাদে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে আসছিলেন। অধিকাংশ যুদ্ধে, বিশেষ করে উহুদ যুদ্ধে তারই কারণে কাফিরদের স্থগিত পা পুনরায় জমে গিয়েছিল। কিন্তু হুদাইবিয়ার সন্ধির পর তিনি স্বেচ্ছায় ইসলাম গ্রহণের উদ্দেশ্যে সফর করেন। পথিমধ্যে আমর ইবনুল আসের সঙ্গে সাক্ষাৎ হলে আলাপ আলোচনায় জানতে পারলেন তিনিও একই উদ্দেশ্যে রওনা হয়েছেন। এরপর উভয়ে একত্রে এসে ইসলাম গ্রহণ করে ধন্য হন। খায়বার পবিত্র মদিনা থেকে উত্তর দিকে 4 মঞ্জিল দূরে একটি শহরের নাম। মদিনার বনী নাজির ও ইহুদিরা যখন খায়বার গিয়ে বসতি স্থাপন করল, তখন খায়বার ইহুদিদের আবাসন কেন্দ্রে পরিণত হলো। ইহুদিরা পার্শ্ববর্তী সকল আরবদের ইসলামের বিরুদ্ধে খেপে তুলতে থাকে। 400 পদাতিক ও 200 অশ্বারোহী বাহিনী নিয়ে তাদের সঙ্গে যুদ্ধ করতে খায়বার গিয়ে উপস্থিত হন। দীর্ঘ যুদ্ধের পর আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেন আর ইহুদিদেরকে সকল দুর্গ মুসলমানদের হস্তগত হয়। এ যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর কৃতিত্ব ছিল সর্বাধিক। তিনি স্বহস্তে একাই খায়বার যুদ্ধের দুর্গের ফটকটি উপড়িয়ে ফেলেন, যা 70 জন মিলেও নড়াতে পারত না। কোনো কোনো বর্ণনায় আছে তিনি সেই ফটককে ঢাল হিসেবে ব্যবহার করছিলেন। খায়বার বিজয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাকের ইহুদিদের কাছে এক পত্র প্রেরণ করলে তারা সন্ধি স্থাপন করে। হুদাইবিয়ার সন্ধিকালে যে উমরা কাজা হয়ে গিয়েছিল এবং কুরাইশদের সঙ্গে অঙ্গীকার করা হয়েছিল পরবর্তী বছর উমরা আদায় করা হবে এবং 3 দিনের বেশি সেখানে অবস্থান করবে না। এ বছর ওই অঙ্গীকার অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাথী সঙ্গীদের নিয়ে মক্কায় তাশরিফ নিয়ে যান এবং সন্ধির শর্তাবলী পুরোপুরি মেনে উমরার কাজ সম্পাদন করে মদিনায় ফিরে আসেন। মুতার যুদ্ধ। সিরিয়ার বালকা শহরের উপকণ্ঠে বাইতুল মুকাদ্দাস থেকে আনুমানিক 100 মাইল দূরত্বে অবস্থিত একটি শহরের নাম মুতা। এখানে মুসলমান ও রোমানদের মাঝে সর্বপ্রথম যুদ্ধ সংগঠিত হয়। কারণ ছিল রোম সম্রাটের নিযুক্ত বসরার গভর্নর আমর বিন সুরাহবিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত হারিস ইবনে
উমাইর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল। কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে এটি ছিল ক্ষমার অযোগ্য ও গর্হিত অপরাধ এবং সরাসরি যুদ্ধ ঘোষণার শামিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অষ্টম হিজরি মাঝামাঝি সময় হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য 3000 মুসলিম সেনা মুতার দিকে পাঠিয়ে দেন। মুসলিম সৈন্য দলের মুতার কাছে পৌঁছার বিরুদ্ধে সংবাদ রোমানরা জানতে পেরে 1.5 লাখ সেনাবাহিনীর এক বিরাট দল নিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য বেরিয়ে পড়ে। কয়েকদিন যুদ্ধ চলার পর আল্লাহ রাব্বুল আলামিন 1.5 লাখ কাফিরদের অন্তরে 3000 মুসলিম সৈন্যের এমন ভয় প্রবেশ করে দিলেন, অবশেষে পালিয়ে যাওয়া ছাড়া আত্মরক্ষার কোনো পথই খোলা রইল না। হুদায়বিয়ার যে সন্ধিপত্র লেখা হয়েছিল, মুসলমানরা তাদের চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী পরিপূর্ণ নিষ্ঠা ও বিশ্বস্ততার সহিত যা যথাযথ পালন করা হয়ে আসছিল। বছরেই হিজরি অষ্টম সালে কুরাইশরা অঙ্গীকার ভঙ্গ করে বসল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধিপত্র নবায়নের জন্য কতিপয় শর্ত যুক্ত করে কুরাইশদের কাছে একজন দূত প্রেরণ করেন। পরিশেষে কথা লিখে দিলেন, এ শর্তাবলী মঞ্জুর করা না হলে হুদায়বিয়ার সন্ধি ভঙ্গ করা হয়েছে বলে মনে করা হবে। কুরাইশরা সন্ধি ভঙ্গ করাকেই পছন্দ করল। অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের প্রস্তুতি নিতে লাগলেন। অষ্টম হিজরির 10ই রমজান সোমবারের আসরের পর 10,000 সাহাবে কেরামের বিরাট এক বাহিনী নিয়ে মক্কার উদ্দেশ্যে মদিনা ত্যাগ করেন। কুদাইদ পৌঁছার পর মাগরিবের সময় হয়ে গেলে সেখানে ইফতার সেরে নেন। মক্কার উপকণ্ঠে পৌঁছার পর হযরত খালিদ বিন ওয়ালিদকে সৈন্যের একটি অংশ দিয়ে মক্কার উঁচু দিক দিয়ে প্রবেশের জন্য প্রেরণ করে তাদের বলেন, কেউ তোমাদের সঙ্গে যুদ্ধ না করলেও তোমরা তাদের সঙ্গে যুদ্ধ করবে না। মক্কার অন্য দিক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করেন। এক সাধারণ ঘোষণায় তিনি বলেন, যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে সে নিরাপদ, যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে সে নিরাপদ, যে ব্যক্তি নিজ ঘরের দরজা বন্ধ করে দেবে সে নিরাপদ। অবশ্য এমন 11 জন পুরুষ ও 4 জন মহিলাকে ক্ষমা করেননি, যাদের অস্তিত্বই ছিল সকল ফিতনা ফাসাদের উৎস। কিন্তু এরা সকলেও বিক্ষিপ্ত হয়ে যায় এবং পরবর্তীতে এদের অধিকাংশই মক্কা বিজয়ের পর মদিনায় পৌঁছে মুসলমান হয়ে যায়। 20শে রমজান জুমার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ তাওয়াফ করেন। তখনও বাইতুল্লাহর আশেপাশে 360টি মূর্তি রাখা ছিল। হুজুরের হাতে ছিল একটি লাঠি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মূর্তির নিকট গিয়ে অতিক্রম করার সময় সে লাঠি দ্বারা ইশারা করতেই মূর্তিটি মুখ থুবড়ে পড়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ সেরে কাবার চাবিরক্ষক উসমান বিন তালহা সাহিবার কাছ থেকে বাইতুল্লাহর চাবি নিয়ে ভিতরে প্রবেশ করলেন। অতঃপর সেখান থেকে বের হয়ে মাকামে ইব্রাহিমে নামাজ আদায় করলেন। নামাজ শেষে তিনি মসজিদেই অবস্থান করছিলেন। আজ তিনি কুরাইশদের সম্পর্কে কি নির্দেশ জারি করেন, লোকজন গভীর উপকণ্ঠার সঙ্গে তারই অপেক্ষা করছিল। কিন্তু সকল সন্দেহ উপকণ্ঠার অবসান ঘটিয়ে সর্বকালের শ্রেষ্ঠ মানব শান্তির দূত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের সম্বোধন করে বললেন, তোমরা আজ সর্ব বিষয়ে নিরাপদ। অতঃপর কাবার চাবিও তাদের নিকট দিয়ে দিলেন। আবু সুফিয়ান তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কুরাইশ পক্ষের প্রধান ছিল। সকল যুদ্ধেই তিনি সেনা প্রধান হতেন। তিনি মক্কা বিজয়ের পূর্বে মুসলিম সৈন্যের সংবাদ নেওয়ার জন্য মক্কা থেকে বের হয়েছিলেন। সাহাবারা তাকে গ্রেপ্তার করে ফেলেন। গ্রেপ্তার করে যখন তাকে রহমতে আলম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত করা হলো, তখন সেখান থেকে তার ক্ষমার ঘোষণা হয়ে যায়, যার প্রতিক্রিয়া হলো এই, তিনি তাৎক্ষণিকভাবে ইসলাম কবুল করে মুসলমানদের দলভুক্ত হয়ে যান। তাই আমরা এখন তাকে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বলি। মক্কা বিজয়ের দিন এক ব্যক্তি ভীত সশস্ত্র হয়ে কাঁপতে কাঁপতে হুজুরের দরবারে উপস্থিত হলো। শান্তির বাহক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন,
শান্ত হও, আমি কোনো বাদশা নই, আমি একজন সাধারণ মায়ের সন্তান। মক্কা বিজয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 দিন মক্কায় অবস্থান করেন। তখন মদিনার আনসারগণ ও চিন্তায় অস্থির হয়ে গিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝি ওখানে থেকে যাবেন আর আমরা হয়ে যাব তার থেকে দূরে। কিন্তু তিনি তাদের মনের এ ধারণা জানতে পেরে বললেন, তোমাদের ধারণা সঠিক নয়। অতঃপর হযরত আত্তাব ইবনে উসাইদ রাদিয়াল্লাহু আনহুকে মক্কার আমির নিযুক্ত করে নিজে মদিনায় ফিরে আসেন। মক্কা বিজয়ের পর সাধারণভাবে আরবরা ইসলাম কবুল করে, কেননা তাদের অধিকাংশ ছিল সেসব লোক যারা ইসলামের সত্যতার উপর পূর্ণ বিশ্বাসী হওয়া সত্ত্বেও কুরাইশদের প্রতিপত্তি ভরে প্রকাশ্যে মুসলমান হওয়া থেকে বিরত ছিল এবং মক্কা বিজয়ের অপেক্ষায় ছিল। মক্কা বিজয়ের পর তারা সকলে দলে দলে ইসলামের ছায়াতলে আশ্রয় নিল। অবশিষ্ট আরবদের আর ইসলামের মোকাবিলা করার মতো দুঃসাহস ছিল না।